তোর জন্যই তো রবীন্দ্রসঙ্গীত শিখেছিলাম। বৃষ্টি হচ্ছিল সেদিনটিতেও। নূপুর জানালার ধারে দাঁড়িয়েছিল। মাথায় ছিল পাট ভাঙা খোপা, গায়ে নীল পাড়ের ছেলোয়ার। দেখে চোখে একটা শূন্যতা, যে শূন্যতায় পুরনো দিনের ছায়া ঘেরা। রাফি হঠাৎ করেই ফিরে এসেছে শহরে 5 বছর পর। হঠাৎ এই 5 বছর নূপুর তার কোনো খোঁজ পায়নি, একটি চিঠিও না, একটি মেসেজও না। শুধু একদিন হঠাৎ কলেজের বারান্দায় দাঁড়িয়ে থাকা রাফি বলেছিল, তুই রবীন্দ্রসঙ্গীত পছন্দ করিস না? নূপুর একটু অবাক হয়ে বলেছিল, না রে, ভালো লাগে না খুব একটা। রাফি হেসেছিল, তাহলে আমাকে শিখতে হবে। ভালোবাসার মানুষ যেটা অপছন্দ সেটা শেখা জরুরি। তারপর রবীন্দ্রসঙ্গীত শেখার জন্য রাফি ভর্তি হয়েছিল পাশের সঙ্গীত বিশ্ববিদ্যালয়ে। নূপুর জানতো না, রাফি ঘরে ঘরে গান শেখে শুধু ওর জন্যই। একদিন ক্লাসে রাফি গিয়েছিল, আমারও পরানো যাহা চায়, তুমি তাই গো। নূপুরের গায়ে কাটা দিয়েছিল। রাফি তাকিয়েছিল নূপুরের চোখে আর বলছিল, তোর জন্যই তো রবীন্দ্রসঙ্গীত শিখেছিলাম। তারপর হঠাৎ করে রাফি শহর ছেড়ে চলে গেল। কোনো চিঠি নেই, কোনো মেসেজ নেই, কোনো যোগাযোগ নেই। নূপুর রাফিকে খুঁজতে খুঁজতে অনেকটা পাগল প্রায়। আজ 5 বছর পর আবার দেখা। রাস্তায় হঠাৎ রাফির সাথে দেখা হয়ে গেল নূপুরের। হাতে ছাতা আছে, ভেজা চোখে দাঁড়িয়ে, চোখ দুটোতে সেই পুরনো চাহনি। নূপুর জিজ্ঞাসা করে, এত বছর পর ফিরে এলি কেন? রাফি হাসে, তারপর একটানা বলে ফেলে, তোকে বলা হয়নি তখন। আসলে আমার মা মারা গিয়েছিল হঠাৎ। আমার দায়িত্ব পড়ে ছোট ভাই বোনদের মানুষ করার জন্য। আমি তোকে রেখে চলে যাইনি, দায়িত্ব আমাকে তোর কাছ থেকে চলে যেতে বাধ্য করেছে। নূপুরের চোখে জল চলে আসে। একটা কফির দোকানে বসে রাফি গাইতে শুরু করে, আজি ঝড়ো ঝড়ো মুখরো বাদরো দিন। আর নূপুর জানে এই গানটা শুধু ওর জন্যই, আর এই ছেলেটাও। ভালোবাসা মানে শুধু পাশে থাকা না, ভালোবাসা মানে কারো জীবনের জন্য নীরবে কিছু ফেলে আসা, কিছু ত্যাগ করে ফেলা, যার কথা কখনো বলা যায় না, শুধু একদিন এসে বলতে হয়, তোর জন্যই তো রবীন্দ্রসঙ্গীত শিখেছিলাম।